নিতিনবাবু রাগচটা টাইপের মানুষ, অল্পতেই মাথা গরম করেন। গঞ্জে তার একটি কাপড়ের দোকান আছে। একদিন অতি তুচ্ছ একটা কারণে দোকানের ম্যানেজারকে সবার সামনে একটি থাপ্পড় মারেন। থাপ্পড় খেয়ে রাগে অপমানে দোকানের ম্যানেজার দোকান থেকে হনহন করে বের হয়ে গেল। দোকানের পাশের গলিতেই তার বাসা। অসময়ে স্বামীকে বাসায় দেখে ম্যানেজারের বউ তার কাছে এক গ্লাস পানি নিয়ে যায়। রাগের চোটে ম্যানেজার এক ঝটকায় গ্লাসটা মাটিতে ছুঁড়ে ফেলে এবং তার বউকে জোরে একটি থাপ্পড় লাগিয়ে দেন। বেচারি বউ বিনা অপরাধে থাপ্পড় খেয়ে আর মেজাজ ধরে রাখতে পারলো না। বলল, তোমার সংসার আর আমি করব না। এই বলে ব্যাগ গুছিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার জন্য বেডরুম দিকে যাচ্ছিল। হঠাৎ দেখলো তার এসএসসি পরীক্ষার্থী বড় ছেলেটা পড়ালেখা বাদ দিয়ে কিউব মিলাচ্ছে। আর কোথায় যায়, এবার একটা থাপ্পড় বসিয়ে দিল ছেলেটির গালে। আচমকা থাপ্পড় খেয়ে ছেলেটির মেজাজ গেল চমকে। পাশের রুমে ক্লাস 8-এ পড়ুয়া তার ছোট ভাইটা তখন স্কুল থেকে ফিরে একটু রেস্ট নিচ্ছিল। পড়ালেখার নাম নেই, সারাক্ষণ শুধু আরাম করিস, এই বলে ছোট ভাইকে একটা থাপ্পড় মেরে দিল। আহা বেচারা, সে তো বাড়ির সবচেয়ে ছোট সদস্য, সে কার ওপর নিজের মেজাজটা ঝাড়বে। রাগে দুঃখে চোখে জল নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এদিকে এলাকার কুকুরটা তখন তাদের উঠানে লেজ গুটিয়ে ঘুমোচ্ছিল। ছোট ছেলেটা সমস্ত রাগ গিয়ে পড়লো ঘুমন্ত কুকুরটার উপর। শরীরে যত শক্তি ছিল এই শক্তি দিয়ে কুকুরকে কষিয়ে একটি লাথি বসালো। ঘুমন্ত অবস্থায় প্রচন্ড জোরে লাথি খেয়ে কুকুরটা ঘেউ ঘেউ করে চিৎকার করতে করতে রাস্তা দিকে পালিয়ে গেল। আহত কুকুরটা রাস্তায় নেমেই এক পথচারীকে কামড় দিয়ে ক্ষত বিক্ষত করলো। কুকুরটা যে পথচারীকে কামড় দিল সে আর কেউ নয়, সে হলো নিতিনবাবু। কিছুক্ষণ আগে যিনি তুচ্ছ কারণে দোকানের ম্যানেজারকে সদরে একটা থাপ্পড় দিয়েছিল। একেই বলে কর্মফল, একেই বলে প্রকৃতির বিচার। গল্পটি থেকে আমি বুঝতে পারলাম যে একটা বিষয় চিরন্তন সত্য, আর তা হলো আমাদেরকে আমাদের নিজ নিজ কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। তাই আমাদের সবসময় ভালো কাজ করা উচিত, তা পরবর্তীতে আমাদের কাছে ভালোভাবেই ফিরে আসবে। আর যদি আমরা খারাপ কাজ করি তা খারাপভাবেই আমাদের কাছে ফিরে আসবে। তাই সদা সবসময় ভালো কাজ করা উচিত।